টানা বৃষ্টি, পাহাড় ধস ও জলাবদ্ধতার আরও খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শাফায়েত হোসেন। শাফায়েত, পাহাড় ধসের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আপনি জানেন গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে আর্মিপাড়া, শেরবাংলা নগর, মেম্বারপাড়া এবং এইসব আশেপাশে প্রতিটি ঘর পানির নিচে তলিয়ে আছে এবং এখনো সাঙ্গুয়া মাতামুরি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। তবে সবাই আসলে পাহাড়ি এলাকায় আতঙ্কের মাঝে রয়েছে। গতকাল রাতেই লামা উপজেলার আজিজনগর এলাকায় একই পরিবারের 2 জন এবং স্বামী স্ত্রী সহ 5 জন পাহাড় ধসে মারা গিয়েছে এবং আজ সকালে তাদেরকে উদ্ধার করে দাফনের ব্যবস্থা নিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও বান্দরবানের জেলা শহরের এখনো পানির নিচে তলিয়ে আছে। 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বান্দরবানের 7টি উপজেলায়। তবে এই পর্যন্ত আপনার জেলা শহরের 19টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে খিচুড়ি এবং শুকনো খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও পাশাপাশি সেনাবাহিনী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী এবং সহযোগিতা করে যাচ্ছে। এছাড়াও আপনার রুমা, রোয়াংচড়ি, রাঙ্গামাটির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে আসলে এইসব সড়কে যানবাহন বন্ধ রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় প্রায় 7 থেকে 8টি পাহাড় ধসে বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সুজানা, এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে।